সম্প্রতি রাজ্যের বিভিন্ন নিগম এবং বোর্ডের চেয়ারম্যান হিসেবে নতুন নিযুক্তি দেওয়া হয়েছিল, যার মধ্যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন টোটন দাস। শুক্রবার নবনিযুক্ত চেয়ারম্যান টোটন দাস দায়িত্বভার গ্রহণ করেন। নতুন অফিসে ওনাকে স্বাগত জানান কর্মরত সকল আধিকারিক, কর্মী সহ অন্যান্যরা। পাশাপাশি আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাসদত্ত সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকরাও এদিন ওনাকে নতুন অফিসে গিয়ে শুভেচ্ছা জানান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনার হাতে তুলে দিয়েছেন, যার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন দলের প্রদেশ সভাপতিকেও। অন্যদিকে আগামী দিনে সাধারণ জনগণের স্বার্থে এই দপ্তরের মাধ্যমে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি আগামী দিনে এই নিগম কিভাবে আরো উন্নতি লাভ করতে পারে সেই দিশাতেও কাজ করবেন তিনি। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সবাই শুনেছেন যে গত 25শে সেপ্টেম্বর আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় আমাকে এই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেডে চেয়ারম্যান নিযুক্ত করেছেন। তো আজকে আমি এই দপ্তরে দায়িত্বভার গ্রহণ করলাম। আমি আমাদের আজকের এই শুভক্ষণে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে আমার মতো একটা ক্ষুদ্র কার্যকর্তাকে একটা গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব আমার মধ্যে সঁপে দিয়েছেন। ওনাদের যে বিশ্বাস ভরসা রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন, আগামী দিনে এই দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সেটা আমি 100% চেষ্টা করব এবং সব সময় যেভাবে ভরসা রেখে দিয়েছেন সেই ভরসা, সহযোগিতা, আশীর্বাদ আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের রাজ্যের সভাপতির কাছে আমি চাইব। তৎসঙ্গে এই দপ্তরের সমস্ত যারা আধিকারিকরা আছেন, কর্মকর্তারা আছেন, প্রত্যেকের সহযোগিতা নিয়ে আগামী দিনে আমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড আরো বেশি উন্নতি লাভ করবে এই বিশ্বাসটুকু আমার আছে।